আসসালামু আলাইকুম। আলিয়া কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে দুপুরের রান্না। তো আজকে দুপুরে আমি রান্না করেছি হচ্ছে হাঁস, আর হাঁসের সাথে দিব হচ্ছে চুহি ঝাল আর রসুন। যে কোনো গোশ, বিশেষ করে গরুর গোশ আর হাঁসের গোশের সাথে যদি চুহি ঝাল বা রসুন না দিই তাহলে মনেই হয় না যে এই গোশের স্বাদ লাগবে। তো আমি সব সময় চেষ্টা করি গরুর গোশ হাঁসের গোশের সাথে চুহি ঝাল বা রসুন বাধ্যতামূলক দেওয়ার জন্য। তো আজকে আমি হাঁসটাকে খুব ভালো করে রান্না করছি, আশা করি অনেক মজা হবে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকের আয়োজনে কিন্তু আরও কিছু থাকছে। তো এখন আমি রসুন আর চুহি ঝালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে হচ্ছে গোশের ভিতর দিয়ে দেব। তো আমার এই রান্নার পাশাপাশি আরও রান্না, আপনারা কিন্তু দেখতে থাকুন কি কি রান্না করলাম আজকে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চুহি ঝাল আর হচ্ছে রসুন। তো আমি সবসময় কিন্তু এই যে জালটা ব্লক হওয়ার পরেই দিয়ে দিই, কারণ এটা বেশি গলে যায়। আর যদি আমি কষানোর সময় দিই তাহলে এটা একদমই গলে যায়। তো বন্ধুরা, এপাশে আমার হাঁস রান্না হয়ে যাচ্ছে। আর এক চুলায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। তো এটা আজকে আমি সরিষা পুঁটি করব। পুঁটি মাছটাকে সরিষা পুঁটি করলে ভীষণ টেস্ট হয়। তো আমি কি করলাম, প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে হচ্ছে সরিষা বাটা দিয়েছি। সরিষার বাটার ভিতরে ছিল কিন্তু কাঁচামরিচ, 4টে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ আর কাঁচা পেঁয়াজ। তো আমি কাঁচা পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে মাখাতে হবে। হাত দিয়ে মাখালে কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে একটা কথা, এই রান্নাটায় কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, সুন্দর করে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো এগুলা সব দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। যত হাত দিয়ে মিশাবে ততই কিন্তু মজা হবে। তো এখন খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে যে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতেই লোভনীয় লাগছে। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারেই দিয়ে দিব। এবার মেরিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তো আশা করি সবাই বাসায় আমার মতো করে সরিষা পুঁটি রান্না করবা। জানি না কে কে এটা খেয়েছো, আমি কিন্তু অনেক মজা পাই এই রান্নাটা খেতে। এবার কাঁচামরিচ আর হালকা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে একদম লাস্ট পর্যায়ের আর একটু হালকা সরিষার তেল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার হচ্ছে পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।